ফেসবুকের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। তো সেটা কিভাবে? তো এটা জানতে হলে আগে কিন্তু আমাদের অবশ্যই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকের এই ভিডিওতে শুধু আপনাদের দেখাবো যে কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটি তৈরি করা। হ্যাঁ, তো আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি প্লে স্টোর থেকে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করলাম। তো দেখতে পারবেন এখন যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আপনি অ্যাপটি ওপেন করার সাথে সাথে নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটাতে আপনার একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এটা দুইটি মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। প্রথম আপনার ফোন নাম্বার, দ্বিতীয় হচ্ছে আপনার ইমেল। তো এখানে হচ্ছে আমি ইমেল দিয়ে খুলবো। আমি ইমেল নাম্বারটা দিলাম, তারপরে এখান থেকে নেক্সট অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার জিমেল একটা কোড যাবে, ওই কোডটা এখান থেকে আপনাকে বসাতে হবে। আপনাদের দেখাই, তো এটা হচ্ছে ধরেন আপনার যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এই যে ইনস্টাগ্রাম এখান থেকে এরকম একটা কোড চলে আসবে, এরকম একটা কোড আসবে, কোডটা আপনি কপি করবেন, কপি করে এখান থেকে বসাবেন। যাই হোক, বসানোর পর এখন আপনি কী নামটা দিতে চান। আপনি যদি আপনার কোনো পেজের নামে দিতে চান বা যদি নিজের নামে দিতে চান, তো সেটা এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি নামটা দিয়ে দিবেন, এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি হচ্ছে আমার পেজের নামে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। তো দেখতে পারেন এখান থেকে IBM টেক স্টুডিও লিখে রেখেছি। এখান থেকে পাসওয়ার্ড, এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে সিলেক্ট করব। আপনাদের সকলকে অনুরোধ করব এই আইডিতেও আপনার কী করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। ওকে, তো এরপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার বলতেছে অ্যাড ইউর বার্থডে। তো আপনার যে জন্ম তারিখটা আছে, জন্ম তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এই আইডির যে ইউজার নেমটি এখান থেকে দেখাবে। তো আপনি যদি চান এটা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখান থেকে সাইন আপে কিন্তু সিলেক্ট করে দিলাম। সাইন আপে সিলেক্ট করার পর দেখতে পারবেন এখন আমার হচ্ছে ফাইন্ড ফ্রেন্ড খুঁজতে হবে বা অটোমেটিকভাবে চলে আসবে। যদি এখান থেকে সিলেক্ট করি আমি তাদেরকে ফলো পাঠাতে পারবো, বা আপনি চাইলে এখান থেকে সরাসরি স্কিপ করতে পারেন। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু খোলা শেষ। তো এখানে দেখতে পারবেন আমার পেজের নাম দেখাচ্ছে, নিচে ইউজার নেম। এখন এখান থেকে আপনি আপনার নিজে একটা প্রোফাইল দিয়ে দিবেন, বা আপনার যে একটা ইউটিউব চ্যানেল থাকে বা একটা ফেসবুক পেজ থাকে, তার যদি কোনো লোগো আগে থেকে তৈরি করা থাকে, তো সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিলাম, দেখতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন পুরোপুরি খোলা শেষ। তো এখন এই অ্যাকাউন্টটাকে আপনাকে সেট আপ করতে হবে। তো দেখতে পারবেন আমার এখান থেকে কিন্তু সব কিছু 0 দেখাচ্ছে। মূলত আমি অ্যাকাউন্টটি অনেক আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব বিদায়। তো এখন আমাকে আমার অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে দেখতে পারবেন আমার এই আইডিতে আমি 7টা পোস্ট করেছি, কতটা ফলোয়ার আছে, আমি কাকে ফলো করতেছি সেটা এখান থেকে দেখাচ্ছে। তো আমার অ্যাকাউন্টটাকে অলরেডি কিন্তু আমি সেট আপ করে নিয়েছি, সে বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। দেখতে পারবেন এখান থেকে আমি একটা ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে রেখেছি, এখানে বিজনেস আইডি, আমার ফেসবুক লিঙ্ক, বা এই পেজটাতে আমি কী ধরনের কাজ করব সে বিষয়গুলো কিন্তু লেখা। এখন আপনি আপনার বায়োটাকে খুব সুন্দরভাবে এক জায়গায় লিখবেন, তারপর কপি পেস্ট করে বসাবেন। তো আপনার কাজ হচ্ছে যে এখানে যে প্রোফাইল পাবেন, প্রোফাইলে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এডিট প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এই এডিট প্রোফাইলে আপনি একটা ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার পেজের নাম দেখাবে, আপনার পেজের ইউজার নেম দেখাবে, যেটা বলেছিলাম আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে টাইপ করে দিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাবেন বায়ো, এখান থেকে আমি আমার যে বায়োটা আছে সেটা আমি লিখে রেখেছি, আপনি আপনার বায়োটাকে এখান থেকে লিখবেন। তারপর এখান থেকে যদি আপনি চান আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লিঙ্ক আপ করাবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। আপনার কোনো ইউটিউব অ্যাকাউন্ট আছে, মানে চ্যানেল আছে, সেটাও কিন্তু আপনি লিঙ্ক আপ করতে পারবেন। ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে দেখাচ্ছি না, আপনি একবার দেখে নেবেন। তো দেখতে পারবেন এখান থেকে হচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখন আপনি নিচের দিকে দেখতে পাবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনাদের বলেছিলাম যে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে করবেন, আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন এটাকে আমাদের প্রফেশনাল করতে হবে, যার কারণে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার প্রোফাইলটা এখান থেকে দেখাবে, আপনি এখান থেকে একটু সোয়াইপ করবেন। এভাবে সোয়াইপ করার পর আপনি কোন ক্যাটাগরিতে আপনার এই অ্যাকাউন্টটাকে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, এজন্য এখান থেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর লিখে সার্চ মানে সিলেক্ট করব, আপনি আপনারটা দিবেন। যদি আপনি পার্সোনাল ব্লগার হয়ে থাকেন তাহলে পার্সোনাল ব্লগ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখেন এখান থেকে দুটো বলতেছে, আপনি কি এটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন নাকি আপনি একজন সাধারণ ক্রিয়েটর হিসেবে। তো আমি এই যেহেতু একজন ক্রিয়েটর, তো ক্রিয়েটর হিসেবে আমি এখান থেকে ব্যবহার করব। তো আপনাদের বলে দিচ্ছি আসলে ক্রিয়েটর এবং বিজনেসের মধ্যে ওইভাবে সাধারণ অ্যাকাউন্টে বা প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কোনোটাই পার্থক্য না, যেটা আমি ব্যবহার করে বুঝতে পারছি। তো এখান থেকে আমরা ক্রিয়েটর দিয়ে দেবো। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার প্রমোশনার ইমেল যেটা আছে সেটা আপনি অন করে দেবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন।
নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার শেয়ার লগ ইন ইউজিং অ্যাকাউন্ট সেন্টার এটা আপনি দেখতে পারবেন। এখান থেকে নট নাও বা কন্টিনিউ আপনি দিয়ে দিতে পারেন। তো এটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমাদের প্রফেশনাল এই যে কমপ্লিট ইউর প্রোফাইল, আমাদের কমপ্লিটটা কিন্তু হয়ে গেছে, মানে যে আমাদের প্রোফাইলটা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখান থেকে আপনাকে 1 to 7, ঠিক আছে, 1 of 7 স্টেপ কমপ্লিট। এখানে আপনি পোস্ট করবেন, স্টোরিতে কিছু শেয়ার করবেন। দেন এখানে আরও কিছু অপশন আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লিঙ্ক আপ করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লিঙ্ক আপ করবেন, আপনার কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকলে বা চ্যানেল থাকলে সেটাকে আপনি লিঙ্ক আপ করতে পারেন। বিভিন্ন বিষয় এখান থেকে আছে, যেগুলো আসলে আমি এখন অ্যাড করতে চাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায়। এগুলো আপনি করে নেবেন। তো করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এখন পুরোপুরিভাবে দেখতে পারবেন যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি আপনার অ্যাকাউন্টটাকে ব্যবহার করবেন। এখন ইনকামের যে বিষয়টা আপনাদের বললাম যে কোন প্রপার ওয়েতে এখান থেকে ইনকাম হয়, সে বিষয়টা আপনাদের পরবর্তীতে আমি শেয়ার করব। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।